দেখুন এই হাতিটি এবং এই ছেলেটার কাহিনী একটি মুভির থেকে কম নয়, কারণ তাদের দুজনের মধ্যে এতটা বেশি ভালোবাসা ছিল যেন তারা দুজন একজনকে ছাড়া আরেকজন বাঁচতে পারবে না। অনেক সময় যখন ছেলেটি এইভাবে শুয়ে থাকতো তখন এই হাতিটি গিয়ে তার শরীরের মধ্যে এইভাবে মাসাজ করে দিত এবং অনেক সময় তারা দুজন মিলে আনন্দের সাথে খেলাধুলা করতো। আর এটা থেকে তো বোঝা যায় যে একটি মানুষের সাথে একটি প্রাণীর কতটা গভীর ভালোবাসা থাকতে পারে। এই সুন্দর ছবির জন্য একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব। এই লোকটি এত সুন্দর সুন্দর রঙিন মাছগুলো ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে কেন? আসলে বন্ধুরা, এই লোকটি এখন যে ড্রেনের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছে সেই ড্রেনটি হচ্ছে জাপানের রাস্তার পাশ দিয়ে বয়ে যায় ড্রেন। আর আপনি ভালো করেই জানেন জাপানের ড্রেনের পানি কতটা পরিষ্কার হয়ে থাকে। তবে এই পরিষ্কার ড্রেনের পানির পেছনে এই মাছের অনেক বড় একটি অবদান রয়েছে, কারণ এত সুন্দর সুন্দর মাছ এই ড্রেনের মধ্যে থাকার ফলে জাপানের কোনো মানুষই ড্রেনের মধ্যে ময়লা ফেলে না, উল্টো তারা সবাই আরো বেশি বেশি মাছ ছেড়ে দেয় ড্রেনের মধ্যে। আর সেই মাছগুলো বড় হয়ে পুরো শহরের ড্রেনে ঘোরাঘুরি করে এবং শহরের সৌন্দর্য আরো বৃদ্ধি করে। এই বিজ্ঞানী আবর্জনার স্তূপ থেকে রোবটের মাথা খুঁজে পায়, যার মধ্যে মানুষের মস্তিষ্ক ফিট করা থাকে। ডাক্তার সেই রোবটকে এক্সপেরিমেন্ট করার জন্য তার ল্যাবে নিয়ে আসে, আর সেই সাইবর্গ মেয়েটির সাথে এক রোবোটিক মেশিন যুক্ত করে দেয়। পরে তার শরীরকে সিনথেটিক কভার দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে সে একেবারে মানুষের মতো দেখতে লাগে। এরপর জ্ঞান ফেরার সাথে সাথে মেয়েটি তার হাতগুলো দেখে বেশ অবাক হয়ে যায়। সে তার আঙুলকে নড়াচড়া করে এবং দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করতে শুরু করে। তারপর সে আয়নায় গিয়ে দেখে তো তার এক লোহার শরীরে পরিণত হয়েছে, কিন্তু তার পুরনো স্মৃতি এখন সম্পূর্ণভাবে মুছে গেছে। পরে সে সিঁড়ি দিয়ে নামার সময় ডাক্তারকে লুকিয়ে দেখতে থাকে, যিনি মানুষের সাথে রোবোটিক পার্ট যুক্ত করতে থাকেন। তখনই ডাক্তার মেয়েটিকে দেখে তার কাছে যায় আর তার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগে। মেয়েটি ডাক্তারকে বলে তার খুব খিদে পেয়েছে, সেই জন্য ডাক্তার তাকে একটি কমলা লেবু খেতে দেয়। মেয়েটি সেই লেবু খোসা সমেত খেয়ে নেয়, যার ফলে সে অদ্ভুত স্বাদ অনুভব করে। ডাক্তার এই বিষয়টি নিয়ে অত্যন্ত খুশি হয়ে যায়, কারণ সে এখন স্বাদের ব্যাপারে বুঝতে পেরেছে। পরে ডাক্তার তাকে বলে সে তাকে আবর্জনার স্তূপ থেকে কুড়িয়ে পেয়েছিল, যা শোনার পর মেয়েটি অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে। তারপর যখন সে ল্যাবের বাইরে এসে দেখে তো অত্যন্ত এই সৈনিক অনেক চালাকি করে তার একটা হাত উপরে রাখে আর নিজেকে নিজে গান পয়েন্ট করে ফেলে। তখন শত্রু সৈনিকটি হাসতে হাসতে তার দিকে এগিয়ে যায় আর তখনই সে তাকে ফায়ার করে মেরে ফেলে। তখন সে আবার একজন শত্রুকে দেখতে পায় আর সে তার পেছন দিকটা সামনে রেখে দাঁড়িয়ে পড়ে। তখন শত্রুর মনে হয় এই লোকটি হয়তো তার গ্রুপের হবে আর সে তার কাছে গেলেই সে তাকে গুলি করে দেয়, কারণ সে দুটি ড্রেস একসাথে পরেছিল। ওই সৈনিকটি বুঝতে পারে নাই সে কোন দলের। তখন সে একজন নিজের দলের সৈনিককে দেখতে পায় আর সে তার কাছে যেতে শুরু করে, কিন্তু সেই লোকটিও তাকে বোকা বানিয়েছে, কারণ সে ডাবল ড্রেস পরেছিল। এই নেকড়ে একটা মানুষের চামড়া পায়, যে কারণে সে এটার ভিতরে ঢুকতে থাকে। চামড়া ভিতরে ঢোকার পর তাকে পুরো মানুষের মতো দেখা যায়, কিন্তু নেকড়ে জানতো না মানুষের চামড়া কিভাবে ব্যবহার করে। তখন সে দেখে একটা লোক দুই পা দিয়ে দৌড়াচ্ছে, এই জন্য সে নকল করে দুই পা দিয়ে দৌড়াতে থাকে। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা মহিলা কুকুর তাকে চিনে ফেলে আর নেকড়ের উপরে চিল্লাতে থাকে। নেকড়ে বুঝতে পারে মানুষের মতো বাঁচতে হলে টাকা ইনকাম করতে হবে, এই জন্য সে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে, কিন্তু ভাগ্যবশত সে চাকরি পেয়ে যায়। নেকড়ে এত ভালো কাজ করছিল যে মালিক খুশি হয়ে তার ঘরের পার্টিতে ইনভাইট করে আর তাকে একটা বাড়ি গিফট করে। নেকড়ে এখন আর মানুষের জীবন ভালো লাগে না, তার জঙ্গলের জীবন মিস করে। যখন তাকে টেবিলে খাবার দেওয়া হয় তখন তার এগুলো খেতে একটু ইচ্ছে করে না, কারণ তার কাঁচা মাংস খাওয়া পছন্দ। পরের দিন কোম্পানিতে পশু কাঁচা মাংস খাচ্ছে এটা দেখানো হচ্ছে। এটা দেখে নেকড়ে সহ্য করতে না পেরে একজনের উপরে হামলা করে। বন্ধুরা, ধরুন পৃথিবীর উপর প্রান্ত থেকে গভীরে শেষ পর্যন্ত একটি গর্ত করে আপনাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনি কি গিয়ে নিচ প্রান্ত থেকে পড়ে যাবেন? আসলে প্রথমে মধ্যাকর্ষণে আপনাকে নিচের দিকে টেনে নিয়ে যাবে এবং আপনার গতি দ্রুত বাড়তে থাকবে, কিন্তু যখন আপনি গিয়ে পৃথিবীর কেন্দ্রে পৌঁছবেন তখন আপনি ঘন্টায় 28,000 কিলোমিটারও বেশি বেগে নামতে থাকবেন। কিন্তু এখনই সমস্যা, কারণ এরপর অন্য পাশ থেকে মধ্যাকর্ষণ আপনাকে ধীর করে দেবে। অন্যদিকে উপরে ওঠার পরে পৃষ্ঠার ঠিক কাছে এসে থেমে যাবে, তারপর আবার অন্য পাশে পড়ে যাবে এবং এটি কয়েকবার ঘটার পর অবশেষে বায়ু প্রতিরোধ আপনাকে ধীর করে দেবে, যতক্ষণ না আপনি ভূপৃষ্ঠের মাঝখানে এসে ভাসতে থাকবেন। এই নেকড়ে একটা মানুষের চামড়া পায়, যে কারণে সে এটার ভিতরে ঢুকতে থাকে। চামড়া ভিতরে ঢোকার পর তাকে পুরো মানুষের মতো দেখা যায়, কিন্তু নেকড়ে জানতো না মানুষের চামড়া কিভাবে ব্যবহার করে। তখন সে দেখে একটা লোক দুই পা দিয়ে দৌড়াচ্ছে, এই জন্য সে নকল করে দুই পা দিয়ে দৌড়াতে থাকে। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা মহিলা কুকুর তাকে চিনে ফেলে আর নেকড়ের উপরে চিল্লাতে থাকে। নেকড়ে বুঝতে পারে মানুষের মতো বাঁচতে হলে টাকা ইনকাম করতে হবে, এই জন্য সে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে, কিন্তু ভাগ্যবশত সে চাকরি
চাকরি পেয়ে যায়। নেকড়ে এত ভালো কাজ করছিল যে মালিক খুশি হয়ে তার ঘরের পার্টিতে ইনভাইট করে আর তাকে একটা বাড়ি গিফট করে। নেকড়ের এখন আর মানুষের জীবন ভালো লাগে না, তার জঙ্গলের জীবন মিস করে। যখন তাকে টেবিলে খাবার দেওয়া হয় তখন তার এগুলো খেতে একটু ইচ্ছে করে না, কারণ তার কাঁচা মাংস খাওয়া পছন্দ। পরের দিন কোম্পানিতে পশু কাঁচা মাংস খাচ্ছে এটা দেখানো হচ্ছে। এটা দেখে নেকড়ে সহ্য করতে না পেরে একজনের উপরে হামলা করে।